বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কার্ড ডিজাইন। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড বলতে আমরা সাধারণত যেটা বুঝি ভিজিটিং কার্ড, সেটা আসলে বিজনেস কার্ড। বিজনেস কার্ড ভিজিটিং কার্ড একই জিনিস। তো বিজনেস কার্ড ডিজাইন করার জন্য তাহলে আমরা শুধু বিজনেস কার্ড ডিজাইন শুরু করি। তো ফাইল থেকে আমরা নতুন একটা ফাইল নেব। এখানে হচ্ছে বিজনেস কার্ডের যে আমাদের মাপটা হয় ইন্টারন্যাশনাল মাপ, সেটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমরা যে এখানে ইঞ্চি সিলেক্ট করে নেব, 3.5 ইঞ্চি, আর হাইট নেব 2 ইঞ্চি। আমাদের রেজুলেশন থাকবে 300, অলওয়েজ 300, এবং কালার থাকবে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যেহেতু হচ্ছে আমাদের প্রিন্ট হয়, তো আমাদের কালার থাকবে CMYK, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। দিক সব ওকে করে জাস্ট আমরা ওকে করে দেব। এখানে যে ওকে আসলো, এরপর দেখেন আসলে এরপর আমরা ওই রোলার ইউজ করে এটাকে বাউন্ডারি রোলার করে দেব। বাউন্ডারি রোলার করে দিন। এরপর আমরা যে একটা কাজ করব সেটা হচ্ছে আমরা ইমেজ থেকে দেন ক্যানভাস সাইজ থেকে এই যে ওয়াইড এবং হাইটকে 0.25 করে বাড়িয়ে দেবো। যেমন এখানে আছে 3.5, তো এখানে আমরা করবো 3.75, আর এখানে আছে 2, এখানে করবো 2.25 দিয়ে আমরা জাস্ট ওকে করে দেবো। দেখেন আমাদের এরিয়া একটু বাড়ে গেছে। তো আবার আমরা এটাকে দিয়ে দিই, রোলার দিয়ে দিলাম। দেন আমরা এই যে এখন রোলার দিলাম, আমাদের প্রথমে যে মাপটা ছিল এটা 3.5/2, এটা হচ্ছে আমাদের কিন্তু মূল অংশ। আর বাইরে যেটা আমরা নিলাম সেটা এক্সট্রা একটা এরিয়া যোগ হলো, সেটা হচ্ছে আমাদের বলে এটা ব্লেড অংশ। এটা হচ্ছে প্রিন্টের সময়টা কাটা পড়বে। তো এরপর আমরা কি করব, যে আমরা কার্ডটা যে ডিজাইনটা করব সেটা সেফটির মধ্যে রাখার জন্য আমরা একটা সেফটি এরিয়া নির্ধারণ করে নেব। এই সেফটি এরিয়াটা হবে এই যে এখানে যে হোয়াইটটা আছে, এখান থেকে জাস্ট এটা ঠিক সমপরিমাণ নিচে হবে, এখান থেকে এটা সমপরিমাণ নিচে হবে, চারদিকে ঠিক সেরকমভাবে করবো। তো এইটা মাপার জন্য আমরা এই যে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করবো, করে এই যে এখান থেকে একটা জায়গা নিলাম, এখান থেকে এটা এখানে যদি নিয়ে নিই, তো আমরা এরপরে এই রোলারটা দিয়ে আমরা খুব সহজেই এটা সিলেক্ট করে দিতে পারবো। এরপর আমরা এটাকে ধরে নিয়ে আসে এই যে কোণের দিকে দিই। এরপর আমরা একটা রোলার নিয়ে এখানে, আর একটা রোলার নিয়ে এখানে, দেখেন আমাদের যে এখন দেখেন আমাদের ভিতরে মূল একটা অংশ, বাইরে মাঝখানে একটা অংশ থাকলো, চারপাশে আবার সবার বাইরে একটা অংশ, এই 3টা অংশ থাকলো। 3টা অংশের মধ্যে হচ্ছে আমাদের এই যে সবার বাইরে যে অংশটা সেটা হচ্ছে ব্লেড এরিয়া, এটা প্রিন্টের সময় কাটা পড়বে। এবং মাঝখানে যেটা থাকতেছে এটা কিন্তু আমাদের 3.5/2 এর মধ্যে, বাট এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। যে সেফটি এরিয়া আমরা বিষয়ে খেয়াল রাখবো যে আমরা যে ডিজাইনটা করতেছি সেটা যেন এই এরিয়াটার মধ্যেই থাকলে বেশি বেটার হয়, কারণ জাস্ট আমাদের সেফের জন্য। তো ভিতরে হচ্ছে মূল অংশ, এই জায়গাটাতে আমরা ডিজাইনটা করব। তো ডিজাইন করার জন্য আসলে বিজনেস কার্ড বিভিন্ন ধরনের হতে পারে। বিজনেস কার্ডটা ডিপেন্ড করে একজন যার দরকার, যার জন্য বিজনেস কার্ড করা হচ্ছে, তার অভিরুচির উপর সে আসলে কীরকম ধরনের চায়। তো কীরকম ধরনের চায় সেটা করার জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের তবে যেগুলো যে কমন যেই বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যেমন নাম থাকবে, বা আপনি কী করেন সেটা থাকবে, এবং হচ্ছে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ঠিকানা, এবং হচ্ছে আপনার যে ঠিকানা, যে সেই ঠিকানা সেইটা সাধারণত আমাদের বিজনেস কার্ডে থাকে। তো আমরা সেটা করার জন্য আমরা প্রথমে দিতে পারি যে আসলে কি নাম নেই। আমরা যে টাইপ টু সিলেক্ট করলাম, টাইপ টু সিলেক্ট করে আমরা নামটা এখানে নেব, এই যে এখানে নিলাম নামটা, টাইপ টু সিলেক্ট করলাম, লেফট অ্যালাইন করলাম, করার পর আমরা নাম লিখলাম। নাম যেমন ধরুন নাম দিই একটা, যে RM, আমরা একটা নাম দিলাম। দেখেন এই যে আমরা টাইপ টু সিলেক্ট করে কাজ করছি, দেখেন এখানে আমাদের টাইপ টু নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নিচেতে নামের নিচে থাকে টাইটেল। তো আমরা জাস্ট এই লেয়ারটাকে CTRL-J দ্বারা কপি করব। কপি করে যে লেয়ারটা আসলো এটাকে মুভ টুল করে জাস্ট নিচে নামিয়ে দেব। নিচে নামাতে এটাকে আমরা এখন এডিট করব। এটা ডাবল ক্লিক করলে এটা এডিট অপশন চলে আসবে। হচ্ছে টাইটেল মানে কী দেবো, আমি যেই কাজটা করে যার জন্য আমরা বানাচ্ছি সেই টাইটেলটা দিব। সাপোজ এখানে একটা টাইটেল দিই,
এখানে একটা টাইটেল দিলাম। তো এটা হচ্ছে আমাদের নেম অ্যান্ড টাইটেল হইলো, একটু পাশাপাশি দেই। এবং হচ্ছে আমাদের টাইটেলের চেয়ে নেমটা আমাদের অবশ্যই একটু বড় থাকে, তো এটা আমাদের বাড়াই দিই। তো আমরা এটা সাইজটা বাড়াই দিলাম। দেখেন তো আমরা এই যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা লেফট থেকে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এই যে আমরা টাইটেলটা এখানে দিয়ে দিলাম, নেমের টাইটেল হলো। তো এরপর সাধারণত বিজনেস কার্ডে যেটা থাকে সেটা হচ্ছে একটা ফোন নাম্বার থাকে। তো ফোন নাম্বার দেওয়ার জন্য তো আমরা কি কাজ করতে পারি, যে ফোন নাম্বারটা দিব, তো সেই জন্য আমরা একটা আইকন নিতে পারি। যেমন আমরা এই যে এখান থেকে যে রেক্টেঙ্গেল টুলটা আছে সেখান থেকে যে কাস্টম শেপ টুল, সেখানে আমরা যদি ক্লিক করি, দেখেন এই যে উপরে কন্ট্রোল প্যানেলের মধ্যে যে একটা আইকন চলে আসছে, একটা শেপ চলে, আমরা এখানে যদি ক্লিক করি দেখেন অনেকগুলো আমাদের আইকন চলে আসছে। আমরা যেটা পছন্দ হয় তো আমরা দেখি এখানে ফোন বা মোবাইলের কোনো আইকন আছে কিনা। ফোন মোবাইল, ফোন বা মোবাইলের আইকন কোথায় গেল? এই যে দেখেন আমাদের এখানে একটা ফোনের আইকন আছে। তো আমরা এটা এখান থেকে ধরে নিয়ে আসি, এখানে ক্লিক করলে জাস্ট এই যে আমাদের একটা ফোনের আইকন চলে আসলো। জাস্ট আমরা এন্টার করলাম, একটা ফোনের আইকন আসলো। কারণ এই যে ফোনের আইকনটা আসলো, এরপর আমরা কি একটা ফোন নাম্বার দিব। আবার টাইপ টু সিলেক্ট করলাম, আমরা এখানে একটা টাইপ টু সিলেক্ট করব, অথবা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এই যে লেয়ারগুলো আছে, নামের যে লেয়ারগুলো, নাম টাইটেল, সেটা আমরা কপি করে নিতে পারি। দেখেন কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নেব। জাস্ট এখানে ধরে মুভ টুল সিলেক্ট করে আমরা যে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আমাদের অপশন চলে আসছে। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিই, ধরেন দিলাম একটা মোবাইল নাম্বার আর কি, এটা একটা মোবাইল নাম্বার দেওয়া হলো। তো মোবাইল নাম্বার আমাদের থাকলো, তো মোবাইল নাম্বার পরে এরপর আমাদের আসলে আইডি কার্ডে থাকে সাধারণত যে একটা ইমেল অ্যাড্রেস, বর্তমানে যেটা ইমেল অ্যাড্রেস সবারই লাগে। তো আমরা ইমেল অ্যাড্রেসের জন্য আমরা এখন এই কাজ করতে পারি, এই দুইটা যে লেয়ার আছে এই দুইটাকে আমরা জাস্ট কপি করে নিতে পারি। যেমন কন্ট্রোল জে আমরা দুইটা কপি করে নিলাম। দুইটা কপি করে নিয়ে দেখেন জাস্ট এই যে একটাকে এখানে দিলাম, দেওয়ার পরে আমরা তিনটাকেই ধরে সিলেক্ট করে এই যে দেখেন মুভ টুল থেকে এই যে অ্যালাইন, এই দেখেন এই যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার্স, দেখেন এখানে আমরা ক্লিক করি, দেখেন এগুলা অ্যালাইন হয়ে গেছে। বাট অ্যালাইন হয়ে গেছে আসলে আমাদের ধরাটা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা এগুলোকে ঠিক করে দেই, যে আমরা এখানে অ্যালাইন করে দিই। দেখেন এখন হচ্ছে আমাদের যে এটা আসছে, আমরা এখন এটাকে এই যে ফোন নাম্বারটা থাকে তো আমরা এটা এডিট করে নিতে পারি। তো আমরা এডিট করে যাতে আমাদের মেল থাকে, যে হচ্ছে আমরা একটা মেল অ্যাড্রেস দিই, ইয়োর মেল @gmail.com দিলাম। তাহলে কিন্তু আমরা যে মেল দিলাম, বাট মেলের আইকনটা তো এটা না। তো আমরা এই মেলের আইকনটাকে আমরা এখন চেঞ্জ করতে পারি। তো আমরা দেখেন মেলের আইকন আমাদের হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে হচ্ছে আমরা এটাকে দেখেন, এটাতে আমরা ডাবল ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি করি, দেখেন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এটাকে ডাবল ক্লিক করে দেখেন এই অপশনটা আসছে। আমরা তখন কি করব, এই যে এই টুলটা সিলেক্ট করে এখান থেকে নিব। এখন আমাদের মেইলের জন্য আমরা কি ইউজ করতে পারি, মেইলের জন্য আমরা এটা ইউজ করতে পারি। জাস্ট এটা ধরে এই যে আমরা টুলস ধরে আমরা এখানে বসাই দিব। আগেরটা বন্ধ করে দিই, একটু বড় হয়ে গেছে। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নেব, জাস্ট সমান করে বসাই দিব, হয়ে গেছে। জাস্ট কন্ট্রোল এস, এখন আমরা যেখানে আসি দেখেন আমাদের এখানে মেইলের এসএমএস চলে আসে। তো এরপর নিচে আমাদের কি থাকে, আসলে আমাদের নিচে থাকে ঠিকানা, যে আসলে আমরা ঠিকানাটা কি দেব, ঠিকানা। এখানে আমরা ডাবল ক্লিক করলে ঠিকানা দেই, যে হচ্ছে আমরা একটা জায়গার নাম দিই, যেমন হচ্ছে
যেমনই আপনার যেখানে আমরা থাকি সেই জায়গাটার নাম দিতে পারি। তো সাপোজ আমরা দিলাম ইয়োর অ্যাড্রেস, ইয়োর অ্যাড্রেস ব্লা 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 দেওয়ার পরে আমাদের তো এক লাইন হয়তো নাও ধরতে পারে, তো আমরা দিই এখানে কি আরও কিছু দিলাম, দিয়ে বাংলাদেশ, বাংলাদেশে আমরা দেওয়া হয়ে গেল। বাট হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের ঠিকানা তো আইকনটা এরকম না, তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি, এটাকে আবার আমরা একইভাবে নিতে পারি। এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, বা আমরা স্মার্ট অবজেক্ট দিয়ে দেখালাম। তো আমরা আরেকবার দেখাতে পারি, দেখেন আমরা এটাকেই জাস্ট সিম্পলি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা এখানে অন্য একটা আইকন নিয়ে আসি। এই যে কাস্টম সেভ টুল সিলেক্ট করে আমরা হচ্ছে ওয়েব সাইটের জন্য বা ঠিকানার জন্য আমরা কোন ইয়াটা ইউজ করতে পারি, জাস্ট লাগে যে বাড়ি, এটা ইউজ করতে পারি। জাস্ট আমরা এখানে শিফট ধরে এই যে আমাদের মুভ টুল সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই। আমাদের যে বাড়ির একটা চলে আসলো। তো আমাদের সাধারণত এই যে এই কয়েকটা জিনিসে থাকে। তো আমরা এরপর থাকে সাধারণত লোগো আমরা ইউজ করতে পারি। আমরা যে লোগো ইউজ করতে চাই, তো লোগো আমরা আমাদের যদি লোগো বানানো থাকে তো সেই লোগো ইউজ করবো, নয়তো আমরা এখানে কাস্টম টুল থেকে আমরা একটা লোগো নিতে পারি, যেই লোগোটা আমরা এইটা নেই। তো এইটা আমরা মানে এটা আমরা এখন নিব। দেখেন এই যে আমরা এখানে লোগোটা নিয়ে নিলাম, লোগোটা আমরা ঠিক জায়গা মতো বসাই, লোগোটা এখানে বসাই দিলাম। তো লোগোর নিচে সাধারণত কী থাকে, ধরুন আমরা যদি কোনো কোম্পানিতে জব করি বা কোনো প্রতিষ্ঠানে কাজ করি, সেটার তো লোগোর নিচে সেই লোগোটা আমরা নামটা দিয়ে দিতে পারি। তো তারপরে টাইপ টু সিলেক্ট করে আমরা কী করবো এখানে জাস্ট এই যে, তো আমরা নেম তো দিই কোম্পানি নেম, কোম্পানি নেম দিয়ে দিলাম। এটাকে ঠিক জায়গা মতো বসাই দিই। এই যে আমাদের মোটামুটি একটা ইয়াতে যেই জিনিসগুলো থাকে বিজনেস কার্ডে সেইগুলো হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা সাধারণত কি থাকতে পারে, একটা কিউআর কোড থাকতে পারে। আমাদের সাধারণত কি লাগতে পারে, কিউআর কোড। তো কিউআর কোড আমরা কোথায় পাবো, কিউআর কোড যদি আমাদের থাকে তো সেই কিউআর কোড ইউজ করতে পারি, নয়তো আমরা কিউআর কোড একটা কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। কিউআর কোড পিএনজি, এই যে আমাদের অনেকগুলো কিউআর কোড চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা একটা ডাউনলোড করে নিই। সেভেস আমরা এটা ডাউনলোড করে নিলাম। তো এখন হচ্ছে আমরা কি কিউআর কোড ডাউনলোড করে নিলাম, সেটা আমরা নিয়ে যাই। এই যে আমরা একটা কিউআর কোড পাওয়া হয়ে গেছে, এটা জাস্ট আমরা সাইজ করে ছোটো করে নিই। কিউআর কোডটা আমরা এখানে দিলাম, এই যে কিউআর কোডটা দিলাম। তো একটা বিজনেস কার্ডে সাধারণত এই তথ্যগুলাই থাকে। তো কিউআর কোডটাকে আমরা একটু সুন্দর করতে পারি, তো এর জন্য আমরা এটা সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা ফিল দেই, ফিলটা বাদ দিয়ে দেই, স্ট্রোকটা দিয়ে দেই। দেখেন আমাদের কিউআর কোডটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এই বিজনেস কার্ড সাধারণত এইরকমই হয়। তো আমরা বিভিন্ন ডিজাইনের করতে পারি। তো ডিজাইন করার জন্য আমাদের যেটা ইচ্ছা প্রয়োজন মনে হয় আমরা সেই রকম ধরনের ডিজাইন করতে পারি। তো আমরা সিম্পল যদি একটা ডিজাইন দেখাই আপনাদের, তো দেখেন যে পেন টুল দিয়ে ডিজাইন করতে পারি, বা আমাদের রেক্টেঙ্গল টুল আছে সেটা দিয়ে ডিজাইন করতে পারি। আমাদের যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারতাম। পেন টুল দিয়ে আপনাদের একটা ডিজাইন দেখে, পেন টুল আমাদের সিলেক্ট করে দেবো, শেপ সিলেক্ট করবো, সিলেক্ট করে দেখেন জাস্ট আমরা এখানে যদি ধরি, এখানে ধরলাম, ধরে এই যে দেখুন এই পর্যন্ত নিয়ে সরি হলো না, হচ্ছে আমাদের এই যে সাপোজ এই নিলাম। আসলে
যেভাবে ইচ্ছা আমরা সাপোজ করেন এটা একটা নেই, এখানে জাস্ট একটা বর্ডার দিয়ে দিলাম, এটাকে আমরা কালার চেঞ্জ করে কি রেড করে দিই, হচ্ছে না, আসলে এই যে আমাদের ফিলটা আমরা ইয়া করে দেই, এইটা আমরা কি করে দেবো রেড, এইভাবে আমরা করতে পারি। ঝামেলা করতেছে একটু, আসলে দেখেন আমি তো এই যে ছোট হয়ে গেছে, আসলে না আমরা শেপটা অন্যভাবে করি। আচ্ছা আমরা রেক্টেঙ্গল টুল দিয়ে একটা ডিজাইন করি। তো রেক্টেঙ্গল টুল দিয়ে ডিজাইন করবো কীভাবে, ধরেন আমরা একটা বার নেই এখানে, তো এই বারটা নিলাম, এটা আমরা স্ট্রোক অফ করে দিই এবং ফিল আমাদের রেড করে দিলাম, দিয়ে আমরা এন্টার দিলাম, আমাদের একটা বার হলো। তো এর সাথে আমরা কি করবো, জাস্ট এটাকে কপি করে নিই, দুইটা কপি করে নিয়ে মুভ টুল সিলেক্ট করে এই একটা বার যদি আমরা এখন এইখানে দেই, আর একটা বার আমরা কপি করে ধরে এইখানে দিলাম, দেখেন দেওয়ার পরে আমরা এটা যদি কালারটা চেঞ্জ করে দেই, দেখেন আমাদের এটাও একটা সিম্পলি ডিজাইন হতে পারে। আমরা ডিজাইনটা ডিপেন্ড করতেছে আমাদের অভিরুচির উপর, আমরা কীভাবে আমাদের ডিজাইনটা দরকার, আমাদের কী ডিজাইন দরকার, আমরা সেরকম ধরনের ডিজাইন করতে পারি। তো ডিজাইন করবো, এরপর আমরা যেহেতু এই বিজনেস কার্ডটা হয়ে গেছে, তো আমরা এখন একটা সেভ তো করবো, বাট আমাদের যে ব্লেড অংশটা আছে সেই এরিয়াটা আমরা বাদ দিয়ে সেভ, যেমন আমরা ক্রপ টুল সিলেক্ট করবো, ক্রপ টুল জাস্ট এই যে আমাদের ব্লেড এরিয়াটুকু বাদ দিয়ে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে জাস্ট আমরা একটা ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পরে আমরা সিম্পলি Ctrl+S অথবা হচ্ছে ফাইল থেকে যে সেভ এস আমরা যে এটাকে পিএনজি ছবিটা সেভ করতে চাই, তো আমরা এখানে হচ্ছে লোকেশন দেখাতে পারি, এখানে লোকেশন ডেস্কটপ দিয়ে দিলাম, আমরা ফাইল ফরম্যাট আমাদের জেপিজি দিলাম, জেপি দিয়ে আমরা নাম দিলাম বিজনেস কার্ড আমরা নাম দিলাম, নাম দিয়ে জাস্ট আমরা সরি আসলে এরকম এই নামের ফাইল আছে অলরেডি, আমরা এখানে আরও কিছু অ্যাড করি, এই যে সেভ আমরা সেভ করে দিলাম, এখন আমাদের বিজনেস কার্ডটা সেভ হয়ে গেল। এটা বাদ দিয়ে দিই, আসলে এইভাবে আমরা বিজনেস কার্ডটা ডিজাইন করতে পারি। তো আসলে বিজনেস কার্ডটা আমরা যেটা দেখালাম সেটা সিম্পলি একটা বিজনেস কার্ড। তো আমরা আসলে যেই প্যাটার্নটা দেখালাম প্যাটার্নটা একই, তো আসলে আমরা ডিজাইনটা ভিতর যে ডিজাইনটা করবো, যেই স্টাইলটা থাকবে সেটা আমাদের অভিরুচির উপর ডিপেন্ড করবে, যে আসলে আমরা কীরকম থাকবে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।